আচ্ছা 24 নম্বর শ্রেণীটা দেখি। ডিস্ট্রয়, এটা আমরা জানি ডিস্ট্রয় মানে কি, ধ্বংস করা, ইকুয়াল টু ডিমলিশ। ডিমলিশটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা সাবোটাজ, এটা ভার্বও হয় নাউনও হয়। আচ্ছা ভার্বই হয় এটা, হ্যাঁ, ইকুয়াল টু, ঠিক আছে। আর এখানে সাবোটিয়ার নাউন এবং পারসন নাউন টু বি প্রিসাইজ। হ্যাঁ, এটা পারসন নাউন সাবোটিয়ার। ডিস্ট্রয় আমরা জানি ধ্বংস করা। ডিমলিশ তাহলে কি, স্পেসিফিক্যালি মানে বেশি ইউজ হয় কোথায়? বিল্ডিং এর ক্ষেত্রে। দালান, দালান কোঠা যখন আপনি কি করবেন, বুলডোজার দিয়ে ভেঙে ফেলবেন। ধরেন 8 তলা একটা বিল্ডিং আছে পুরানো, এখন নতুন করে এটা কোন একটা বিল্ডার কিনে নিয়েছে, তো সে বুলডোজার দিয়ে পুরো 8 তলা ভেঙে ফেলছে, সেটাকে বলা হয় ডিমলিশ। কোন একটা উচ্চ দালান বা কিছুকে একেবারে ধ্বংস করে দেওয়া, সেটা তাহলে কি। সিরিয়াতে আমরা অনেক বিল্ডিং দেখতে পাই যেগুলো ডিমলিশ করা হয়েছে, হয়তো যুদ্ধ বোমার জন্য সিরিয়ার ভালো ভালো বিল্ডিং গুলো কি একেবারে ধ্বংসস্তূপ হয়ে গেছে, সেটাকে বলা হয় ডিমলিশড। ঠিক আছে, বিল্ডিং টিল্ডিং এর ক্ষেত্রে বেশি ইউজ হয়। কোন একটা স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো যখন আপনি ধ্বংস করবেন, সেটাকে বলা হয় ডিমলিশড। সাবোটাজ অর্থাৎ কি, নষ্ট করা, ধ্বংস করা। এটা মেটাফরিক ইউজ অনেক বেশি হয়, যে হি সাবোটাজড মাই পার্টি, তার পার্টিটাকে মানে এমন একটা, সে দেখা গেছে সব খাবার নষ্ট করে ফেলেছে, তাহলে পার্টির মজাটাই কি শেষ, সাবোটাজ করা। আর এমনিতে যদি হয় তাহলে যুদ্ধের ক্ষেত্রে হলে কি হবে, সাবোটাজ করা, অর্থাৎ কোন একটা প্ল্যান সাবোটাজ করা, শত্রুপক্ষের কোন একটা প্ল্যান বা কোন একটা হয়তো যেখানে হচ্ছে আখড়া করেছে, সেটাকে আপনি বোমা মেরে উড়িয়ে দিলেন, তাহলে কি সাবোটাজ করে দিলেন। শত্রুপক্ষের কোন একটা প্ল্যান আগে থেকে জেনে আপনি সেটা সাবোটাজ করে দিলেন, নষ্ট করে দিলেন, সে আর করতে পারলো না, আক্রমণ করতে পারলো না। আর সাবোটিয়ার তাহলে পারসন নাউন, এটা কি, যে সাবোটাজ করে, যে হি ইজ দি সাবোটিয়ার অফ মাই পার্টি, আমার পার্টিটাকে, আমার বার্থডে পার্টিটাকে নষ্ট করছে ওই পিচ্চিটা, ওই পিচ্চিটা সব খাবার নষ্ট করে ফেলেছে। তারপরে বা হয়তো সব হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটলো, কারেন্ট নাই, জেনারেটর নষ্ট, তাহলে কি সে হচ্ছে সাবোটিয়ার, একজন যে নষ্ট করে দেয়। মেটাফরিক ইউজটা বেশি হয়, যে সে আমার লাইফের সাবোটিয়ার। আচ্ছা আমরা ছিলাম হচ্ছে 25 নম্বর স্ট্রিং এ। efface verb, obliterate verb, synonym variant এর দেখেন লিজেন্ড, ঢেউ খেলানো, ঠিক আছে, এটা তোমরা জানি লিজেন্ড, synonym variant। exterminate verb, extirpate, eradicate, annihilate বা annihilate, দুটোটাই উচ্চারণ করতে পারবেন। ডেসিমেট ইকুয়াল টু ডেসিমেট মানে কি, সব কিন্তু ইকুয়াল, মানে লিজেন্ড হচ্ছে ইকুয়াল, তার মানে কি একই ফরম্যাট, সবই ভার্ব। ইফেস আমি মনে রাখতাম সেলফ ইফেসিভ, এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখতাম, সেলফ ইফেসিভ, জায়গা নাই তাও লিখে দিচ্ছি, পিডিএফ এ দেখে নেবেন। সেলফ ইফেসিভ, যে খুবই মডেস্ট, বিনয়ী, নম্র, নিজেকে খালি হচ্ছে ছোট করে, ছোট ছোট বলতে জিনিসটা ঠিক শোনা যাচ্ছে না, নিজেকে একটু নামায় সবসময়, আন্ডার সেল করা, ঠিক আছে, টু আন্ডার সেল ওয়ান সেলফ, নিজেকে সবসময় নিজে যতটুকু না তার থেকে আর একটু কমিয়ে কমিয়ে করে আনা, তুলে ধরা, সেটাকে বলা হয় সেলফ ইফেসিভ পার্সোনালিটি। আমরা বলতে পারি বিনয়ী যে কোনো ব্যক্তিকে আমরা এটা বলতে পারি, যে সে অনেক বড় স্টার হলেও তার মধ্যে কোনো অহংকার নেই, এবং সে মানে নিজের যত কাজ আছে সব ক্ষুদ্র করে দেখে, ছোট করে দেখে। হ্যাঁ, এইটাকে আমরা বলবো সেলফ ইফেসিভ, সে নিজেকে রোগরে রোগরে মানে মুছে ফেলে, নিজের এত জাহির করে না। সো এখানে ইফেস যদি বলা হয়, শুধু ইফেস মানে কি, মুছে ফেলা, টু রাব আউট, ইরেজ করা, আস্তে আস্তে মুছে ফেলা। হয়তো আপনি ওই যে মূর্তি, প্রতিমা দিয়ে বললাম, হ্যাঁ, প্রতিমাতে আপনি কি করলেন, যে নষ্ট করার জন্য
যে যত মুখের নাক আছে, মুখ আছে, চোখ আছে দেবী মার, হয়তো সেটা হচ্ছে রোগড়ে রোগড়ে হচ্ছে মানে ঘষে ঘষে নষ্ট করে ফেললেন, একদম প্লেন করে ফেললেন। সেটাকে কি বলা হয়? ইফেস করা। মোট কথা রাব আউট, অর্থাৎ রাবার দিয়ে আমরা যেরকম মুছি, সেটা হচ্ছে মুছে ফেলাকে বলা হয় ইফেস করা। তাহলে এটা কেন এটার মধ্যে আসলো? অবলিটারেট ইকুয়াল টু আছে। অবলিটারেট মানে কি? ধ্বংস করা। মানে আপনি ধ্বংস করার উদ্দেশ্যে আস্তে আস্তে কি করছেন? এই যে সুন্দরবনে সব যত প্রজাতি আছে আস্তে আস্তে কি হচ্ছে? অবলিটারেটেড হয়ে যাচ্ছে। অর্থাৎ একসাথে সবাইকে তো মেরে ফেলতে পারছে না, কিন্তু একটা লার্জ নাম্বার অফ হচ্ছে হয়তো বাঘ একসাথে মরে গেল, শিকার হয়ে গেল, একসাথে অনেকগুলো হরিণ শিকার হয়ে গেল। তাহলে কি আস্তে আস্তে কি হচ্ছে? ইফেস হয়ে যাচ্ছে হরিণের যে প্রজাতি, অবলিটারেটেড হয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। পুরো ধ্বংস হওয়া মানে কি? একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাওয়া। তাহলে হেয়ার কামস এক্সটারমিনেট। এক্সটারমিনেট হচ্ছে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। ডাইনোসররা কি হয়েছে? একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে না? তাহলে কি দি ডাইনোসর কি ওয়ার এক্সটারমিনেটেড ইন এত সাল বাই সাম কি ওই স্পেস কোনো একটা হয়তো দুর্ঘটনা বা কিছু, মিটিওর, ধূমকেতু, এইসব বিভিন্ন ধরনের কি আছে থিওরি আছে, প্রুভেন তেমন কিছু একটা নেই। হ্যাঁ, তাহলে এক্সটারমিনেটটা হচ্ছে অবলিটারেটেড থেকে আরেকটু এক্সট্রিম লেভেলের, অর্থাৎ একেবারে এক্সটারমিনেট করে দেওয়া। দেখবেন যে বিভিন্ন ওই যে টার্মিনেটর মুভিগুলোতে কি করা হয়, যে হিউম্যান এক্সটারমিনেশন, হিউম্যান যে রেস, মানব জাতিকে এক্সটারমিনেট করতে হচ্ছে এসেছে বাইরে থেকে এলিয়েনরা। তাহলে কি অর্থাৎ পুরো নিশ্চিহ্ন করে দিবে, কেউ থাকবে না, কেউ বেঁচে থাকবে না মানব জাতির। তো এটাকে বলা হয় এক্সটারমিনেট। তাহলে যুদ্ধের কিন্তু ওয়ান অফ দি রিজন হচ্ছে, যুদ্ধ মানে কি, এই যে হিটলার কিন্তু চেয়েছিল জিউসদেরকে এক্সটারমিনেট করতে। 60 লক্ষ 6 মিলিয়ন বা 60 লক্ষ জিউসদেরকে হিটলার কি করেছিল? গ্যাস চেম্বারে নিয়ে মেরেছে। তাহলে কি তার উদ্দেশ্য? এত লার্জ নাম্বার, বোঝাই যাচ্ছে যে কোনো একজনও বাঁচিয়ে রাখবে না, এক্সটারমিনেট করবে জিউসদেরকে। সো বুঝতে পারছেন যে একদম এক্সট্রিম লেভেলের যুদ্ধ কিন্তু এরকমই, এই জন্য এরকমই করা হয়। হেট ধরনের যেসব যুদ্ধ, যেমন নিউক্লিয়ার ওয়ার যদি হয় তাহলে এক্সটারমিনেটেড হয়ে যাবে সবাই। সো এই জন্য যুদ্ধ রিলেটেড। এক্সটারপেট, এক্সটারপেটও দেখেন ইকুয়াল আছে এটার সাথে, এটা যেহেতু ডাবল, দেখেন দুটা মিনিং আছে উপরে, দেখেন এক্সটারপেটেরও তাই উচ্চারণটা দেখেন এক্সটারপেট, TIR, কিন্তু একটা হচ্ছে এই যে নিশ্চিহ্ন করা এক্সটারমিনেটের মতো হুবহু যেহেতু ইকুয়াল টু আছে, আরেকটা মিনিং হচ্ছে আপরুট করা, উপড়ে ফেলা, শেকড় শুদ্ধা উপড়ে ফেলা। একটা চারা, গাছের চারাকে যখন আপনি উপড়ে ফেলবেন, নিচে যে শেকড় আছে শেকড় সহ উঠে না, ঠিক এইটা যে আমি শেকড়ও রাখবো না, শেকড় রাখলে কি হবে? সেটা আবার গজাবে। সো আমি শেকড় সহ তুলে ফেলবো যেন এটা আর কোনোভাবে গজাতে না পারে এই গাছের চারাটা। এটাকে বলা হয় এক্সটারপেট। রোহিঙ্গাদেরকে এক্সটারপেট করানোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ একদম শেকড় সহ উপড়ে ফেলা, কাউকেই রাখবে না। এবং পরে আমাদের দেশে দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের, এটা আসলে বাংলাদেশিরা। সো তাহলে মানে বুঝতে পারছেন, রুট সহ, মানে কোনো আগের রুট রাখবে না। তখন এটা আরেকটা মিনিং হচ্ছে এক্সটারপেট। ঠিক আছে? ইরাডিকেট, তাহলে কি? ইরাডিকেট আমরা সবাই পারি, ইরাডিকেটেড। পভার্টি ইরাডিকেশন না, অ্যালিভিয়েশন আছে, অ্যালিভিয়েশন আছে। ইরাডিকেশন আমরা ওইখান থেকেই শিখেছি যে বৈষম্য, ডিসক্রিমিনেশন, এগুলো ইরাডিকেশন করা। ইরাডিকেট মানে হচ্ছে একদম বিলুপ্ত করে দেওয়া। এটার বাংলাটা হচ্ছে বিলুপ্ত করা। যে কোনো কিছু আপনি যখন বিলুপ্ত করতে চাচ্ছেন, একেবারে ইরাডিকেট করবেন, কমানো না। অ্যালিভিয়েশন মানে হচ্ছে কমিয়ে আনা, আর ইরাডিকেট মানে হচ্ছে একেবারে শেষ করে দেওয়া। অ্যানাইহিলেশনও তাই, অ্যানাইহিলেট করা অর্থাৎ নিশ্চিহ্ন করে ফেলা। ঠিক আছে? অ্যানাইহিলেশন করা, লার্জ একটা মানে প্ল্যান নিয়ে, বিশাল বড় একটা প্ল্যান নিয়ে অ্যানাইহিলেট করা। অ্যানিহিলেশন একটা মুভি আছে ন্যাটালি পোর্টম্যানের, আমার খুবই ফেভারিট নায়িকা, উনি একজন ইসরায়েলি অবশ্য, ন্যাটালি পোর্টম্যান। ন্যাটালি পোর্টম্যানের হচ্ছে অ্যানাইহিলেশন মুভিটা দেখে নিতে পারেন যারা সায়েন্স ফিকশন পছন্দ করেন। যদিও আমার কাছে একটু ডিস্টার্বিং লেগেছে, আমি সায়েন্স ফিকশনের খুবই ফ্যান, মানে আমার যত সায়েন্স ফিকশন আছে আমার দেখা আছে মোটামুটি, মানে আমার সায়েন্স ফিকশন খুবই পছন্দ। তো আমার মানে খুবই ডিস্টার্বিং আর কি। অ্যানাইহিলেশনটা খুব যে ভালো তা না, কিন্তু
ন্যাটালি পোর্টম্যানের জন্য হলেও দেখতে পারেন। আর সায়েন্স ফিকশন, অ্যাজ এ সায়েন্স ফিকশন মুভি জানার অনেক কিছু আছে, তো সেই জানার জন্য দেখতে পারেন। তো অ্যানাহিলেট, তাহলে কি অ্যানাহিলেট বললাম, ওই যে হিউম্যান রেস অ্যানিহিলেশন, কোনো হিউম্যান মানব জাতি থাকবে না, অন্যান্য জাতি থাকবে, বানর কুকুর থাকতে পারে বা নতুন একটা কোনো একটা জীবাণু থাকতে পারে, কিন্তু মানুষ থাকবে না পুরো বিশ্বে বা বাংলাদেশে বা পুরো ওয়ার্ল্ডে, পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। এটাকে বলা হবে অ্যানাহিলেশন। কেউ চিনবেই না মানুষ বলতে কি, কোনোদিন আদৌ কেউ ছিল কিনা, সেটাকে বলা হবে অ্যানাহিলেট করা। লার্জ নাম্বার এবং অথবা পুরো জাতি সহ, ডিএনএ সহ নাই করে দেওয়া। ডেসিমেট ইকুয়াল টু ডেসিমেট। ডেসিমেটটা আমরা জানি এটা, তাই না? যখন যে যুদ্ধাপরাধ করা হয় তখন হচ্ছে ডেসিমেটের জন্য করা হয়, অর্থাৎ অনেক একটা জাতিকে ধরেন, ঠিক আছে? যেমন স্টালিন এটা করতো, ছোট ছোট মাইনরিটি গ্রুপ যারা যাদের সাথে তাদের বিরোধ আছে, ডেসিমেট করতো, মানে একসাথে অনেক জনকে মেরে ফেলা। যেমন রোহিঙ্গাদের বিরুদ্ধে এটা হয়েছে, একসাথে অনেকজনকে তারা 40-50টা লাশ পেয়েছে বিভিন্ন জায়গায়। তার মানে কি, লার্জ নাম্বার যখন হত্যা করা হয়, ছোট নাম্বার না, অনেক বড় একটা নাম্বার যখন হত্যা করা হয়, উদ্দেশ্য কি? তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া। আরেকটা উদ্দেশ্য তাদেরকে ভয় দেখিয়ে যে দেশ ছাড়া করা, রোহিঙ্গারা দেশ ছাড়া হয়েছে। আরেকটা কি, যে ডেসিমেট, অর্থাৎ কি লার্জ নাম্বারে যখন আপনি তাদেরকে হত্যা করবেন, ঠিক আছে? সো এটার মিনিংটা দেখলেন তো একটু আলাদা। অ্যানাহিলেশন নিশ্চিহ্ন করে দেওয়া, আর এই ডেসিমেট হচ্ছে লার্জ নাম্বার মেরে ফেলা, আতঙ্ক ছড়ানো হতে পারে। আমাদের মুক্তিযুদ্ধের সময় যেমন একসাথে অনেকে ডেসিমেটেড হয়েছে, হত্যা, এবং এটা ওয়ার, যুদ্ধাপরাধ যেটাকে বলা হয়, ওয়ার ক্রাইম। ওয়ার ক্রাইমে এই ওয়ার্ডটা পাবেন বেশি, তখনই এটা যুদ্ধাপরাধ হয় যখন হচ্ছে অনেক নাম্বারে আপনার খুন করা হয়। একটা দুটা খুন, ওটা ওয়ার ক্রাইম হবে না। সো ঠিক আছে, আমরা পরের স্ট্রিং এ চলে যাই। 26 নম্বর স্ট্রিং হচ্ছে গট ক্যারিড অ্যাওয়ে। গট ক্যারিড অ্যাওয়ে লিজেন্ড আছে, তার মানে কি দেখেন, এখন যুদ্ধ থেকে আবার একটু আলাদা হবে, একটু দূর থেকে রিলেটেড হবে। ইনইরাডিকেবল অ্যাডিটিভ, ইনইরাডিকেবল, ভেঙে ভেঙে করবেন উচ্চারণ, তখন কিন্তু আর ভুল হবে না। ইন একটা সিলেবল, ইরাডি আর একটা সিলেবল, কেবল আর একটা সিলেবল, তাই না? 1 2 3 তিনটা সিলেবল আছে। ইনইরাডিকেবল। আচ্ছা, ইকুয়াল টু হচ্ছে ইনডেলিবল, ইন আর একটা হচ্ছে ডেলিবল, তিনটা সিলেবল। ইনডেলিবল, ইনএক্সটারমিনেবল, ভেঙে ভেঙে উচ্চারণ করবেন। এই বড় বড় ওয়ার্ড দেখে আর ভয় লাগবে না, খুবই ইজি। হ্যাঁ, বড় বড় ওয়ার্ড থাকলে আরো ইজি আপনার জন্য, কোনো দেখা যায় উচ্চারণ কোনো উল্টাপাল্টা উচ্চারণ হয় না। ইনএক্সটারমিনেবল, তাহলে বোঝাই যাচ্ছে সব নেগেটিভ ওয়ার্ড শিখছি আমরা, অপোজিট গুলো শিখছি, তাই না? তাহলে দেখেন সিনোনিম ভ্যারিয়েন্ট লিজেন্ড আছে। পার্মানেন্ট অ্যাডজেক্টিভ এবং কোলন দেওয়া, অর্থাৎ কি রিলেটিভ। ইনডিসলিউবল, ইনডিসলিউবল, সলিউবল, হ্যাঁ, তিনটা অথবা চারটা সিলেবল, বিএলই তে আরেকটা সিলেবল হতে পারে। তাহলে ডিসলিউশন থেকে এসেছে, তাই না? ডিসলিউবল, যেটা ডিসলিউট করা যায় না, আমরা দেখবো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এগুলো সবই অ্যাডজেক্টিভ। মানে এটা সব ইন দিয়ে করা, তো আপনারা মেইন ওয়ার্ডটা জানলে ইন দিলে বুঝতে পারবেন আসলে। অর্থাৎ ইরাডিকেশন আমরা শিখেছি, ইরাডিকেট করা, একটু আগে আমরা ইরাডিকেট শিখেছিলাম, তাই না? এই যে ইরাডিকেট, এটা শিখেছি। তাহলে ইরাডিকেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটাকে ইরাডিকেট করা যায়। আর ইনইরাডিকেবল মানে কি, যেটাকে আসলে আপনি বিলুপ্ত করতে পারবেন না। হতে পারে পার্মানেন্ট ইঙ্ক, এটা তো মার্কার। আর আরেকটা হচ্ছে পার্মানেন্ট ইঙ্ক, যেটা আসলে মুছবে না, সেটাকে আমরা কি বলতে পারি? দিস কালার্ড পেন ইজ অ্যান ইনইরাডিকেবল ইঙ্ক। দিস কালার্ড পেন হ্যাজ অ্যান ইনইরাডিকেবল ইঙ্ক, মানে কি মোছা যায় না, বিলুপ্ত করা যায় না, এমন একটা কালি দিয়ে তৈরি। সো এটা আসলে না বোঝার কিছু নাই। ডেলিবলটা যদি জানেন তাহলে ইনডেলিবলটা খুবই ইজি। ডেলিবল মানে যেটা আসলে ভোলা যায়, ডেলিবল।
এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট আছে, ডেলিবল। হ্যাঁ, তাহলে ইনডেলিবল মানে যেটা ভোলা যায় না, অমোচনীয়। আমার একটা ইনডেলিবল স্মৃতি আছে তাকে নিয়ে, আমি তাকে তো ভুলতে পারি না। কবি যদি বলে যে এরকম যে হ্যাঁ তাকে তো ভুলতে পারি না, দ্য ইনডেলিবল মেমোরিজ অফ মাই কি গার্লফ্রেন্ড, আমি ভুলতে পারি না, আমি এই জন্য কবিতা লিখি। ইনডেলিবল মেমোরিজ হতে পারে যে অমোচনীয়, আমার স্মৃতিতে একেবারে দাগ কেটে গেছে, আমার হৃদয়ে দাগ কেটে গেছে, এটা মোচন করা যাবে না, মুছে ফেলা যাবে না। ঠিক আছে, তো এই ওয়ার্ডটা একটু কাব্যিক, একটু উচ্চমার্গীয় ওয়ার্ড আর কি, তবে ইউজ করলে এইভাবে ইউজ করবেন আর কি, মেটাফরিক ভাবে। ওকে, ইন এক্সটারমিনেবল, তাহলে আমরা এক্সটারমিনেট একটু আগে শিখলাম, নিশ্চিহ্ন করে দেয়, এটাকে নিশ্চিহ্ন বোঝায়। ঠিক আছে, লেখায় আছে, তাহলে কি নিশ্চিহ্ন করা যায় না এমন, ইন এক্সটারমিনেবল। এই দেখেন এখন খুবই ইজিলি মনে রাখতে পারবেন, সিনোনিম ভ্যারিয়েন্ট পার্মানেন্ট, যেটা আসলে চিরস্থায়ী। তাহলে যেটা চিরস্থায়ী সেগুলোই তো আসলে মুছা যায় না, তাই না? এই জন্য রিলেটিভ দেওয়া আছে, তার মানে কি পার্মানেন্ট দিয়ে পুরো স্ট্রিংটাই মনে রাখতে পারবেন আপনি। আচ্ছা দেখেন কোলনের লিজেন্ড আছে, কোলন দেওয়া আছে, তার মানে হচ্ছে রিলেটিভ। তাহলে ইনডিসলিউবল, সলিউবল, ডিসলিউবল, তারপর আবার ইনডিসলিউবল। সলিউবল মানে যেটা হচ্ছে মিশে যাবে, দ্রবণ আমরা শিখেছি না কেমিস্ট্রির ক্ষেত্রে, সলিউশন বানাচ্ছে একটা। ঠিক আছে, এত পার্সেন্ট হচ্ছে H2SO4 থাকবে, এত পার্সেন্ট পানি, তারপরে একটা সলিউশন হলো, সালফিউরিক অ্যাসিডের একটা সলিউশন হলো, তাহলে ওখানে পার্সেন্টেজটা আর কি। তাহলে এটা সলিউবল মানে কি পানির সাথে মিশে যায়, যেটা সেটা হচ্ছে সলিউবল টু ওয়াটার। ঠিক আছে, পানির সাথে মিশবে, আর কোনটা চর্বির সাথে মিশবে। সো এরকম যে সলিউবল ব্যাপারটা আছে, সলিউবিলিটি একটা ব্যাপার আছে। তাহলে ডিসসলিউবল মানে যেটা সলিউবল না, যেটা দ্রবণীয় না, দ্রবণ করা যাবে না, আলাদা থাকবে, উঠে থাকবে। এবং তেলের সাথে পানি যখন আপনি মিশাবেন তেলটা উঠে থাকে না, তাহলে কি ডিসসলিউবল, দি অয়েল অ্যান্ড ওয়াটার ইজ ডিসসলিউবল। তাহলে ইনডিসসলিউবল মানে কি যেটা আসলে কি এই যে পার্মানেন্ট দিয়ে মনে রাখবেন, যেটা আসলে মুছে ফেলা যায় না, যেটা নিশ্চিহ্ন করা যায় না। ঠিক আছে, জাস্ট রিলেটিভ দিয়ে মনে রাখবেন। এগুলো আসলে কি আপনি একটা ওয়ার্ড জানলে দেখেন সবই বোঝা যায়, সলিউবল, সলিউশন, ওই যে কোথা থেকে আসলাম, সব কিন্তু ওই একটা জানলে আপনি রিলেট করে, যে ম্যাপিং বলা হয় এটাকে, এই জন্য ওয়ার্ড ম্যাপ। আপনার এগুলো প্রবলেম হবে না, কারণ আমরা একটা ওয়ার্ড নতুন করে শিখছি না, অনেক আগে ওয়ার্ড পারি, সেগুলো কিন্তু আমাদের হেল্প করছে। আপনার কোনো কিছু বিফলে যাচ্ছে না, আগের ওয়ার্ডগুলো প্রত্যেকটা দে অ্যাড আপ টু ইয়োর নলেজ। আপনি এরপরে উদ্ধার করতে পারবেন ওয়ার্ডগুলো খুব ইজিলি, কারণ আগের ওয়ার্ডগুলো আপনি হেল্প করছে আপনাকে যে নতুন করে উদ্ধার করার জন্য। সো তখন দেখবেন আস্তে আস্তে খুব কুইকলি আপনি মানে পারবেন। এত এক্সপ্লেন করছি যে আপনাদের এটা লাগবে না, পরীক্ষার হলে তো মিলি সেকেন্ডের মধ্যে আপনার টিক চিহ্ন দিয়ে আসতে হয়। এই কারণেই একবার শিখে ফেললে পরে খুব দ্রুত আপনারা এলিমিনেট করে অ্যান্সার করতে পারবেন। 27 নম্বর ওয়ার্ড স্ট্রিংটা দেখি, রুইন ইকুয়াল টু স্ম্যাশ ইকুয়াল টু রেক। এখন দেখেন ডায়াবলিক ডুও, তাহলে রেকের সাথে ডায়াবলিক ডুও হচ্ছে র্যাক। র্যাক আবার নাউন, কারণ লিজেন্ড দেখেন এখানে আবার কোলনের লিজেন্ড, তার মানে রিলেটিভ লিজেন্ড হচ্ছে ডেব্রি। ডেব্রি এসটা উজ্জ্ব থাকবে, ডেব্রিস বলবেন না, আবার এসটা উজ্জ্ব থাকবে। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা আসে, এটা যুদ্ধের সাথে মানে একেবারে অতপ্রতভাবে জড়িত। সো এটা আমরা দেখবো। তাহলে কি ডেট্রিটাস ইকুয়াল টু ডেট্রিটাস, এটাও ইম্পর্টেন্ট আছে। রাবল, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আরেকটা ডায়াবলিক ডুও করা যেত, ওরা করেনি। আরেকটা হচ্ছে কি হতো, র্যাবেল, মনে আছে আমরা কিন্তু কি পড়েছি, র্যাবেল রাউজিং লিডার, র্যাবেল রাউজিং কি স্পিকার, হিটলার ছিল র্যাবেল রাউজিং স্পিকার। ওইখানে হচ্ছে র্যাবেল অর্থাৎ RA, আর এখানে কি RU, রাবল। সো সেটা আমরা দেখবো। রুইন কি ভার্ব হতে পারে, নাউন হতে পারে। যদি নাউন হয় তাহলে কি হতো, রুইন্স এস লাগাতে হতো, কিন্তু নাউনও হয়, আমি বলে দিলাম যদিও বইয়ে নাই। তাহলে হি টার্নড, হি লেফট মি ইন দি রুইন্স, এটা হতে পারে আমাকে ধ্বংসের মধ্যে এসে ফেলে দিয়ে চলে গেল, এটা একটা ফ্রেজ আর কি। হ্যাঁ, আর এমনি রুইন মানে কি ধ্বংস করা, নষ্ট করা। হি রুইন্ড মাই বার্থডে পার্টি, এটা মেটাফরিক ইউজ। আর এমনিতে রুইন যদি হয়
সিরিয়াতে আপনি কি করছেন এখন? রুইন, সিরিয়া ইজ রুইনড বাই কি? প্রক্সি ওয়ার্স। সিরিয়াটা ধ্বংস হয়েছে, আসলেই তো ধ্বংস হয়েছে, এটা তো মেটাফরিক ইউজ না। সিরিয়াতে প্রতিদিনই কি হচ্ছে? বোমাবাজি হচ্ছে, প্রতিদিন একটা করে বিল্ডিং ভাঙছে, একটা করে মানুষ মরছে, এটা আসলেই ধ্বংসলীলা চলছে। তাহলে সিরিয়া ইজ রুইন্ড বাই দি ওয়েস্টার্ন প্রক্সি ওয়ার্স, বা হচ্ছে কি যত ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য। তাহলে রুইন আমরা জানি অলরেডি, রাইট? বাট মেটাফরিক ইউজটা বেশি করবেন, এটা হয় বেশি। সবাই বলে যে হি রুইন্ড মাই লাইফ। একটা মেয়ে হয়তো বলছে যে হি রুইন্ড মাই লাইফ, অর্থাৎ সে আমার লাইফটা ধ্বংস করে দিয়েছে, সে আমার লাইফে এত সময়গুলো নষ্ট করেছে। কিভাবে করতে পারে? কেরিয়ার হয়তো পড়াশোনা করতে দেয়নি, তার হাজবেন্ড হয়তো তাকে পড়াশোনা করতে দেয়নি, তাহলে কি এখন সে বুঝতে পারলো যে আমার লাইফটা কিন্তু ধ্বংস হয়ে গেল। রুইন্ড, মাই লাইফ ইজ রুইন্ড বাই মাই হাজবেন্ড, সে আমাকে পড়তে দেয়নি। আরেকটা কি হতে পারে? সময় নষ্ট করেছে, গার্লফ্রেন্ড ধরেন 5 বছরের সম্পর্কের পরে ছেলে তাকে বিয়ে করলো না, তাহলে গার্লফ্রেন্ড বললো কি হি রুইন্ড মাই লাইফ, তাহলে কি এত সময় নষ্ট করলো তার লাইফে। এইভাবে মেটাফরিক ইউজটা বেশি হয়, এটা করবেন, আপনারাও করবেন, ইউজ করবেন। আচ্ছা, স্ম্যাশ কি? স্ম্যাশ মানে আমরা মনে রাখবেন পটেটো স্ম্যাশ, আমরা যে আলু ভর্তা খাই, এটার ইংলিশটা খুব সুন্দর, স্ম্যাশড পটেটো, SMASHED, স্ম্যাশড পটেটো মানে কি? স্ম্যাশড পটেটো হচ্ছে আলু ভর্তা, অর্থাৎ আলুকে স্ম্যাশড করা হয়েছে, আলুকে একেবারে কচলে কচলে মানে একেবারে করে মোচড়ায় একেবারে কি করি আমরা? প্লেন করে ফেলি, ঠিক আছে? তাহলে নর্মালি যদি যুদ্ধ রিলেটেড হয় তাহলে কি হবে? স্ম্যাশড কার? গাড়িকে আপনি থেতলে দিলেন। মানুষের ক্ষেত্রে স্ম্যাশড হেড, মাথা তো ফাটিয়ে দিয়েছে, মাথা থেতলে দিয়েছে। যুদ্ধের সময় তো জানেনই যে কতটা আগলি এবং কতটা কষ্টদায়ক হতে পারে। তো ওটাকে এই স্ম্যাশ মানে কি? বাড়ি দিয়ে, আঘাত দিয়ে হচ্ছে কি মচকায় দেওয়া, নষ্ট করে দেওয়া, একদম বিকৃত করে দেওয়া। স্ম্যাশড পটেটো বুঝতে পারছেন না? আলুকে আমরা পুরোই হচ্ছে মচকায় করে ফেলি, একেবারে প্লেন করে ফেলি। ওকে, রেক, রেক তাহলে কি? ধ্বংস লীলা চালানো। হি রেকড দি ইন মাই হাউস, আমার বাসায় এসে সে ধ্বংসলীলা চালালো। হি রেকড মাই ফার্নিচার্স, সে আমার যত আসবাবপত্র ভেঙে দিয়ে গেল, ওই গুন্ডা। তাহলে এটা কি? ভার্ব। হ্যাঁ, উচ্চারণটা কি? রেক, আর র দিয়ে আর কি, রেকড, এইভাবে রেক। রেক হচ্ছে ডাব্লুটা উজ্জ্ব থাকবে। আর ডাব্লু ডো কেন দিয়েছে দেখেন, কারণ এখানে দেখতে একই মনে হলো, র্যাক মানে হচ্ছে কি ধ্বংস, যেই হওয়ার পরে যেসব ধ্বংস, ডেব্রি দিয়ে মনে রাখবেন, অর্থাৎ যে টুকরা পড়ে থাকে সেটা হচ্ছে র্যাক, ঠিক আছে? তাহলে কি? ডেব্রি দিয়ে মনে রাখবেন, ডেব্রি মানে হচ্ছে ধ্বংসস্তূপ। বিল্ডিং ভেঙে, রানা প্লাজার বিল্ডিং ভেঙে কি হয়েছে? একেবারে গুড়া গুড়া, মনে হচ্ছে সিগারেটের অ্যাশ পড়েছে অ্যাশট্রেতে, তো সেটা হচ্ছে কি? ডেব্রি। সিরিয়াতে যান, ডেব্রি, সব বিল্ডিং ভেঙে পড়ে আছে রাস্তায়, সব ভাঙ্গাচোরা, ওইটাকে হচ্ছে ধ্বংসলীলার পরে যে অবশিষ্ট থাকে, ডেব্রি, ঠিক আছে? ধ্বংসস্তূপ। তাহলে র্যাক হচ্ছে সেটা, নাউন এবং কি মিনিংটা আলাদা। তারপর ডেট্রিটাস, ওই একই, ডেব্রি আর ডেট্রিটাস। দি ডেট্রিটাস ইন দি অন দি স্ট্রিটস, রাস্তাতে যুদ্ধের পরে কি ডেট্রিটাস পড়েছিল, সবার মালামাল পড়ে আছে, লুটতরাজের মাল পড়ে আছে, কারো লাশ পড়ে আছে, কোনো বিল্ডিং ভাঙা, বিল্ডিং গাড়ি ভাঙ্গা পড়ে আছে, ওটা হচ্ছে ডেট্রিটাস। তাহলে ওয়ার, যুদ্ধের সময় তো এগুলো হয়। আচ্ছা, রাবল তাহলে কি? রাবল হচ্ছে টুকরা, ইট পাথরের টুকরা। তাহলে বিল্ডিং ভাঙার পরে ইট পাথর যদি হয় স্পেসিফিক্যালি, সেগুলোকে রাবল বলা হয়, আর ইউ হবে। হ্যাঁ, ইট পাথর হলে সেক্ষেত্রে স্পেসিফিক্যালি ইট পাথর হলে এটা রাবল হবে, টুকরা টুকরা, ঠিক আছে? ডেট্রিটাসের টুকরা, ভাঙ্গা চোরা সবকিছু পড়ে আছে, সেটাকে বলে ডেট্রিটাস। তাহলে র্যাবল বলেছিলাম আর রাবল, দেখছেন কত পার্থক্য? র্যাবেল রাউজিং মানে কি? র্যাবেল রাউজিং মানে হচ্ছে এক্সাইটমেন্ট, বিদ্রোহ তৈরি করা, র্যাবেল। আর এটা কি? রাবল, ইট পাথরের টুকরা। তাহলে ডায়াবলিক ডুও আমরা আরেকটা করতে পারলাম, র্যাবেল এবং কি রাবল। 28 নম্বর সিন দেখেন, এটা গট ক্যারিড অ্যাওয়ে, বেশিয়াল, খুবই ইম্পর্টেন্ট। দেখেন 3টা মিনিং আছে। ব্রুটাল ইকুয়াল টু ব্রুটাল, তাহলে এই দেখেন একটু গট ক্যারিড অ্যাওয়ে দেখাচ্ছে কেন? কারণ যুদ্ধ সরাসরি যুদ্ধ না, কিন্তু রিলেটেড না। যুদ্ধের সময় যত আর্মিদেরকে বা যারা সেনা, তাদেরকে ব্রুটাল হতে হয় না, কিছু ভাবার দরকার নেই, মেরে ফেলো। সো এটা দূরবর্তী রিলেটেড, ব্রুটাল অ্যাডজেক্টিভ।
ব্রুট অ্যাডজেক্টিভ, দেখে যদিও নাউন মনে হচ্ছে, এটা মাথায় রাখবেন। ব্রুট অ্যাডজেক্টিভ। স্যাভেজ অ্যাডজেক্টিভ। ইকুয়াল আছে, সো লিজেন্ড, লিজেন্ড যেহেতু ইকুয়াল মানে কি ফরম্যাটও একই। বারবেরিয়ান অ্যাডজেক্টিভ। বারবেরিয়ান দেখেন, আরেকটা কি হতে পারে, বারবারিক হতে পারে, তাই না? বারবারিকও কিন্তু আরেকটা ওয়ার্ড। আচ্ছা, ফেরাল, কোলন হচ্ছে ফেরাল অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, কোলন দেওয়া আছে, রিলেটিভের লিজেন্ড হচ্ছে ফেরাল। বেশিয়াল তাহলে কি তিনটা মিনিং ঘুরে ফিরে একই। পাশব বা পশু সুলভ, পাশবিক, জান্তব, জন্তুর মতো না, জন্তুর মতো জান্তব হলো কিনা, হ্যাঁ জন্তুর মতো, পাশবিক বা পাশব মানে কি পশুর মতো, পশু সুলভ, একটা পশু যেভাবে হচ্ছে ছিঁড়ে টিরে খায় হিংস্র ভাবে, সেটা হচ্ছে বেশিয়াল। বেশিয়ালিটি, দি বেশিয়ালিটি অফ দ্যাট কি চেঙ্গিস খান, দি বেশিয়ালিটি অফ চেঙ্গিস খান। হ্যাঁ, স্টান আস টু আওয়ার কোর, আমাদের একেবারে ভেতরে নাড়া দিয়ে যায় যে কত মানুষ একটা, সে কি মানুষ কিনা। দি বেশিয়ালিটি অফ চেঙ্গিস খান, চেঙ্গিস খান যেভাবে হাজার হাজার তার হচ্ছে যে প্রজাদেরকে বা যারা তাদের বিরুদ্ধে ছিল বা শত্রুপক্ষকে যেভাবে মেরেছে, তাহলে কি জন্তু সুলভ, একটা পশু যেভাবে, একটা সিংহ যেভাবে কি ছিঁড়ে তারপরে খায়, তাহলে যাকে ছিঁড়া হচ্ছে জ্যান্ত একটা শিকার, বা মানুষকেও যখন সে শিকার করবে একটা বাঘ, তখন কি হবে, তার সে কি সভ্যভাবে মারবে, তার আচরণ কি সভ্য হবে, কামড়ে কামড়ে খাবে। সো এইটা হচ্ছে বেশিয়াল, পশু সুলভ, কোনো সভ্যতা নেই। তাহলে একইভাবে তিনটা মিনিং কিভাবে দাঁড় করিয়েছে, ওই মেটাফরিক ভাবে, যে খুব বেশি হিংস্র, স্যাভেজ, পশুর মতো, সেটা হচ্ছে সবই বলবেন বেশিয়াল। বানানটা দেখেন, BESTIAL, উচ্চারণ হচ্ছে বেশিয়াল। ব্রুটাল তো আমরা সবাই জানি, নিষ্ঠুর, ব্রুটাল আমরা সবাই জানি। ইকুয়াল টু তাহলে কি, এখানেও তাই, যে পশু সুলভ ইকুয়াল টু নিষ্ঠুর, একই, তিনটা মিনিং এভাবে করেছে। ব্রুটাল আমরা নিষ্ঠুর, কোনো চিন্তা ভাবনা না করে ব্রুটাল, ব্রুটালি কিল করো, ব্রুটাল ভাবে মারো, দ্য ব্রুটাল অ্যাটাক, দ্য ব্রুটাল অ্যাটাক ওভার দি কি প্যালেস্টাইনিয়ান পিপল বাই দি ইসরায়েলি ফোর্স। তো ব্রুটাল আমরা জানি। ব্রুট ফোর্স, ব্রুট ফোর্স দিয়ে মনে রাখবেন, এটা অ্যাডজেক্টিভ, আপনি মনে করবেন না এটা নাউন। হ্যাঁ, ব্রুটাল অ্যাডজেক্টিভ, ব্রুটো অ্যাডজেক্টিভ। দ্য ব্রুট ফোর্স, এটাও তাই, নিষ্ঠুর, অসভ্য, কোনো এটার এত বোঝাশোনা নেই, ডাইরেক্ট হচ্ছে অ্যাকশন, ডাইরেক্ট হচ্ছে মেরে দেয়, ব্রুট ফোর্স মনে রাখতে পারেন। স্যাভেজ, স্যাভেজ কি আমরা বলি না যে স্যাভেজ ছিল, এটা সবাই মজা করে, বাট স্যাভেজ মানে হচ্ছে বন্য, কোনো চিন্তা ভাবনা নাই, ধুমধাম, মায়ের ধুমধাম হচ্ছে খুন করা, ধুমধাম চাকু মারা, হচ্ছে স্যাভেজ, কোনো ধরনের সভ্যতা নেই, শিক্ষিত মানুষের কাজ না, স্যাভেজদের কাজ। অসভ্য, কোনোদিন শিক্ষার আলো যে পায়নি, সারা জীবন ধরেন যে জঙ্গলে ছিল, এই ধরনের যদি হয়, বন্য স্বভাবের। বারবারিয়ান তাহলে কি, বারবারিক আর বারবারিয়ান একই, বুঝতেই পারছেন, নিষ্ঠুর, বারবারিয়ান। আগের যুগের যে বললাম না, চেঙ্গিস খান বলতে পারেন বারবারিয়ান, ওদের মধ্যে তো এতই ছিল না, ঠিক আছে, যেমনে পারতো সবাইকে হচ্ছে মেরে ফেলতো। বারবারিয়ান, নিষ্ঠুর, পাশবিক, পাষাণ, পাষণ্ড, যত ধরনের বানাতে পারেন আর কি বাংলা ওয়ার্ড। বারবারিয়ান, দি বারবারিয়ান অ্যাক্ট অফ হিটলার, দি বারবারিয়ান কিলিংস বাই দি চেঙ্গিস খান, এইভাবে সেন্টেন্স বানাবেন। ফেরাল তাহলে কি, ওই এই স্যাভেজের মতোই মনে রাখবেন। ফেরাল হচ্ছে সিম্পলি জঙ্গল থেকে আর কি, ফেরাল মানে হচ্ছে বন্য, ঠিক আছে, ফেরাল। এই যেমন তো রিলেটিভ আছে, একেবারে হুবহু বারবারিয়ান তো আর না, রিলেটিভ আছে, জঙ্গল থেকে আসা। দি ফেরাল অ্যানিমালস, এটা কিন্তু যুদ্ধের সাথে সরাসরি না, ফেরাল অ্যানিমালস অর্থাৎ কি বন্য, শহরে না, বনের বিড়াল কিন্তু আলাদা, আবার শহরের বিড়াল কিন্তু আলাদা, এগুলো দেখবেন। কাঠবিড়ালি এক এক জায়গায় এক এক রকম, পাখিরা এক এক জায়গায় এক এক রকম, ঠিক আছে, তারপরে বন্য কুকুর ওগুলো কিন্তু একরকম না, তারপরে পোষ মানা ডোমেস্টিক ওগুলো কিন্তু একরকম না। আমরা বললে দেশি মুরগি আর ব্রয়লার, ঠিক ওটাকে মনে রাখবেন, দেশি মুরগি হচ্ছে ফেরাল, ঠিক আছে। তবে এখানে যদি ওয়ারের মতো, যদি বারবারিয়ানের সাথে রিলেটিভ কেন দিছে,
বন্য সভ্য না, তাহলে ফেরাল অ্যাক্টিভিটি অফ হিউম্যান হতে পারে, যে বন্য প্রাণীর মতো আচরণ করছে এই মানুষটা, তো রাগের মাথায় তখন আর মাথা ঠিক থাকে না, সে পশুর মতো আচরণ করে। ওইভাবে বিভিন্নভাবে রিলেট করা যায়। আচ্ছা, আমরা আমাদের লাস্ট স্ট্রিংটা দেখবো, লাস্ট বাট নট দ্য লিস্ট, ঠিক আছে? এই চ্যাপ্টারের এই স্ট্রিংটার মাধ্যমে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। অ্যাট্রোসিটি নাউন ইকুয়াল টু, এই যে অ্যাট্রোসিটি খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, যে কোনো হিট লিস্টে পাবেন। বারবারিটি নাউন, ব্রুটালিটি নাউন, তা আমরা অলরেডি এগুলো পারি। ব্রুটাল থেকে ব্রুটালিটি নাউন, আপনাকে যখন বলবে নাউন করো অ্যাডজেক্টিভ থেকে, ব্রুটাল থেকে ব্রুটালিটি, পারবেন না? বারবারিক আমরা শিখেছি অ্যাডজেক্টিভ, তাহলে নাউন কি? বারবারিয়ান অ্যাডজেক্টিভ শিখেছি, নাউন হচ্ছে বারবারিটি। তারপরে কি? স্যাভেজ আমরা শিখে ফেলছি অ্যাডজেক্টিভ, এখন যদি নাউন করতে দিত ওয়ার্ড ফরমেশনে তখন তো আটকে যেতেন, কারণ স্যাভেজ ইটসেলফ মনে হচ্ছে কিছুটা নাউন নাউন। ক্লিভেজ, লিনিয়েজ, তারপরে হচ্ছে যত লাস্টে কি হয় এজ থাকলে, তাই না? হোমেজ, মানে যত ধরনের লাস্টে এ জি ই আনেন সেগুলো কিন্তু নাউন হয় নর্মালি। সো স্যাভেজ কিন্তু অ্যাডজেক্টিভ, এখানেই তো আলাদা, আপনি তো আটকে যাবেন না জানলে। দেখেন স্যাভেজরি নাউন, ভেরি ইম্পর্টেন্ট, না জানলে জীবনেও পারবেন না নাউন করতে। স্যাভেজ থেকে যদি নাউন চায় জীবনেও পারবেন না, সো জানতে হবে স্যাভেজরি, লাস্টে ই আর ওয়াই, দি স্যাভেজরি, তাহলে আমরা নাউন শিখে গেলাম। ভিশাস থেকে ভিশিয়াসনেস নাউন। ফেরোসিটি থেকে এসেছে ফেরোশিয়াসনেস নাউন। রুথলেসনেস নাউন, ডিরাইভ করলাম রুথলেস অ্যাডজেক্টিভ, আবার ডিরাইভ করলাম কি রুথ নাউন। আচ্ছা, অ্যাট্রোসিটি কি হবে? একটা ব্রুটাল ডিড লেখায় আছে, ব্রুটাল ডিড, ডিড মানে কাজ, আপনার কর্ম। ডু বলি না আমরা, ডু মানে কি ভার্ব, করা, আর সেটারই নাউন যদি হয়, আপনাকে যদি ওয়ার্ড ফরমেশনে ডু দিয়ে দেয় এবং বলবেন নাউন করো, তখন তো আকাশ থেকে পড়বেন যে ডু এর আবার নাউন কি, তখন দিয়ে দিবেন ডিড, মানে আমার কাজ, দিস ইজ মাই ডিড, এটা তোমার কাজ, দিস ইজ ইয়োর ডিড ফর ইয়োর ডিডস, তোমার কুকর্মের কারণে আজকে অবস্থা। তাহলে কি ব্রুটাল, এ ব্রুটাল ডিড হলে বলবে যে এটা অ্যাট্রোসিটি। দি অ্যাট্রোসিটি অফ হিটলার লেফট এ ডেন্ট অন দি জার্মানিজ হিস্ট্রি। জার্মানরা কিন্তু এখনো লজ্জিত, তারা কিন্তু সেটা মানে এখনো বার্ডেনটা বয়ে বেড়াচ্ছে, ঠিক আছে? পাকিস্তানের কিন্তু বার্ডেন বয়ে বেড়াতে হচ্ছে, কারণ বিকজ অফ দেয়ার অ্যাট্রোসিটিস ওয়াইল দি লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, তাই না? তাহলে কি এটাকে অ্যাট্রোসিটি মানে হচ্ছে একটা ব্রুটাল ডিড, এবং এটা খুবই বাজেভাবে একটা কাজ সুন্দরভাবে করা, হ্যাঁ, আর একটা হচ্ছে খুবই নৃশংসভাবে করা, সেটা বলে অ্যাট্রোসিটি। অর্থাৎ শয়তান ভর করলে মানুষ কিন্তু নর্মাল কাজ করবে না, উল্টাপাল্টা সিরিয়াল কিলাররা যে কাজ করে সেটা হচ্ছে অ্যাট্রোসিটি। তারা দেখা যায় যে কিডন্যাপ করে নিয়ে কষ্ট দেয় মেয়েদেরকে, হাত কাটে, পা কাটে, বিভিন্নভাবে দেখবেন যে পাগলের মতো কাজ করে, তাহলে সেটাকে অ্যাট্রোসিটি, ব্রুটালিটি, নৃশংস, পাশবিক। বারবারিটি, আমরা যে বারবারিয়ান যদি পারেন বারবারিটি পারবেন, নাউন, দি বারবারিটি অফ দি কি চেঙ্গিস খান, ঠিক আছে? লেফট আস ভেরি কি, লেফট আস ভেরি শিভারিং, শিভার্ড ইন ফিয়ার, আমাদেরকে ভয় পাইয়ে দেয়, বাপরে বাপ, একটা মানুষ এরকম করতে পারে, এটা তো শয়তানের কাজ। ব্রুটালিটি, তাহলে কি নাউন, ব্রুটাল থেকে ব্রুটালিটি, তোমার নিষ্ঠুরতা, তোমার পাশবিকতা, তোমার পাষণ্ডতা, এইসব নাউন আর কি। দি ব্রুটালিটি অফ লাগিয়ে দিবেন, দি ব্রুটালিটি অফ দি পাকিস্তানি ফোর্স ওয়াইল দি লিবারেশন ওয়ার। স্যাভেজরি, ওই যে স্যাভেজ থেকে স্যাভেজরি, তাহলে কি বলবেন? দি স্যাভেজরি অফ দি লায়ন লেফট দি প্রে ইন এ ভেরি ব্যাড সিচুয়েশন। এতে বন্যপ্রাণী যে সিংহ স্যাভেজরি দেখিয়েছে, অর্থাৎ হাত পা কামড়ে খেয়ে ফেলেছে, হয়তো সে এখনো সার্ভাইভ করেছে, তো মানুষ দেখতে পাচ্ছে, তো স্যাভেজরি ওই যে বন্য ব্যাপারটা আছে, পাশবিক কোনো মানুষের কাজ হতে পারে না, তাহলে মানুষও তো করে, স্যাভেজরি করে, যুদ্ধের সময় স্যাভেজরি করে, ঠিক আছে? যেমন রোহিঙ্গাদের সাথে কি ধরনের কাজ করা হয়েছে,
জ্বলন্ত আগুনে বাচ্চাদেরকে ছুড়ে দেওয়া হয়েছে, তাও মায়ের সামনে। তাহলে কি এটা কি স্যাভেজরি? আচ্ছা, ভিশিয়াসনেস। ভিশিয়াসনেস মানে ওই যে ফিয়ার্সনেস, আপনার হচ্ছে হিংস্রতা, খুব সজোরে আক্রমণ করে না, আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে না একটা সিংহ বা বাঘ, তাহলে কি হবে? ভিশিয়াস, অর্থাৎ ওত পেতে থাকা এবং হঠাৎ করে হিংস্রতা দেখানো। তাহলে এখানে কি হবে? এখানেও তাই, যুদ্ধের ক্ষেত্রেও তাই, ভিশিয়াসনেস অফ দ্য এনিমি, তারা এরকম করে সজোরে হঠাৎ করে অ্যাম্বুশ, সবাই মিলে কিছু বোঝে ওঠার আগেই হচ্ছে বোম মেরে উড়িয়ে দিল বা গুলি করে সবাইকে মেরে ফেললো। তাহলে কি ভিশিয়াসনেস, ফিয়ার্সনেস, হ্যাঁ, হিংস্রতা, পাশবিকতা, আপনার বন্যতা, সেগুলো সবই বুঝাবে ভিশিয়াসনেস। বানানটা দেখেন, VICIOUS, ভিশিয়াস, ভিশিয়াস, দ্রুত বলতে হবে ভিশিয়াসনেস, কিন্তু উচ্চারণটা স্পেলিংটা মনে রাখার জন্য বলতে পারেন যে ভিশিয়াসনেস, CIOUS, তারপর নেস। হ্যাঁ, ফেরোসিয়াসনেস, তাহলে ফেরোসিটি থেকে এসেছে, ঠিক আছে? এগুলো রিলেটেড টু বন্যতা এবং হিংস্রতা। ফেরোসিয়াসনেস, দি ফেরোসিয়াসনেস অফ নেপোলিয়ন, দি ফেরোসিয়াসনেস অফ নেপোলিয়নস স্ট্র্যাটেজি, এটা হচ্ছে বেটার। অর্থাৎ নেপোলিয়নের যে স্ট্র্যাটেজিটা ছিল সেটা খুব দ্রুত এবং মানে যেমন কিছুটা হিটলারের মতো খুব দ্রুত সে হচ্ছে ব্লিটজক্রিগ একটা স্ট্র্যাটেজি নিয়েছিল, যে কেউ কিছু বুঝে ওঠার আগে হচ্ছে দখল করে নিত। তো ফেরোসিয়াসনেস ওইখানেও বুঝতে পারবেন যে খুব দ্রুত হিংস্রতা আশ্রয় নিয়ে হচ্ছে শত্রুপক্ষকে ঘায়েল করে দেওয়া। আর রুথলেসনেস ইকুয়াল টু, তাহলে কি হবে? এখন বুঝতে পারবেন আরো ভালোভাবে যে ফেরোসিয়াসনেস, ভিশিয়াসনেস আর রুথলেসনেস ইকুয়াল টু আছে। এই রুথলেসনেস দিয়ে ওই দুটো ভালো বুঝতে পারবেন। রুথলেসনেস মানে হচ্ছে আপনার যে ডিরাইভ করলাম রুথলেস অ্যাডজেক্টিভ এবং তারপরে রুথ, তাহলে রুথ যদি আমরা শিখি সবই বুঝতে পারবেন। যার কোনো রুথ নাই সে হচ্ছে রুথলেস। আর এই যে দি কোয়ালিটি অফ বিং রুথলেস, অর্থাৎ নাউন হচ্ছে রুথলেসনেস। তাহলে এই রুথলেসনেসটা ভালো মতো শিখবো আমরা, তাহলে ভিশিয়াসনেস আর ফেরোসিয়াসনেসটা ভালো মতো বুঝবো। আর রুথটা যদি জানি আপনি এই দুটো এমনিতেই বুঝে যাবেন। রুথটা আমরা তাহলে দেখি, তিনটা মিনিং আছে, তিনটা মিনিং। এক, সবার আগে হচ্ছে কম্প্যাশন, তারপরে হচ্ছে রিমোর্স, তারপরে হচ্ছে ডিস্ট্রেস লাস্টে। পরে পিডিএফ এ দেখে নিয়ে, আমি ছোট করে হলেও লিখেছি, হ্যাঁ, জায়গা কম, তারপরে হচ্ছে একদম শেষের দিকে তারপরও লিখেছি, কারণ লিখলে সেটা থেকে যাবে, পরে হচ্ছে এটা কাজে লাগাতে পারবেন। তিনটা মিনিং, তিনটাই লিখে দিয়েছি। তাহলে রুথ থেকে, যার রুথ নেই, রুথলেস, অর্থাৎ যার কম্প্যাশন নেই, যার রিমোর্স নেই, যার ডিস্ট্রেস বা গ্রিফ, গ্রিফ মানে কষ্ট, বেদনা, হ্যাঁ, অনুতাপ। আর রিমোর্স মানে কি? যে আপনার অনুতাপ, আপনি খেদ করছেন, আপনি একটা পাপ করেছেন এবং আপনি অনুতপ্ত, আপনার প্রায়শ্চিত্ত, সেটা হচ্ছে রিমোর্স। তাহলে এই যে ফিলিং, রিমোর্স মানে একটা ফিলিং, তাই না? অনুতাপের যে ঘা আর কি, আপনার ভেতরে যে একটা মোচড় দেয়, বিবেকের যে একটা, হ্যাঁ, তাড়না বা মোচড় দেওয়া, সেটা হচ্ছে রিমোর্স। তাহলে রিমোর্স, রুথের দ্বিতীয় মিনিং হচ্ছে রিমোর্স, আর প্রথমটা হচ্ছে কম্প্যাশন, অর্থাৎ সহমর্মিতা। তাহলে আপনি রুথলেস মানে কি? আপনার কোনো কম্প্যাশন নাই, আপনার কোনো সহমর্মিতা নাই। অর্থাৎ যে শত্রুপক্ষ যে একটা মানুষ, এটা আপনি চিন্তা করছেন না, যে একে ইচ্ছা মতো এমন করেই মারছেন যে একে আপনি কোনো সামান্য মানবিক মূল্যটাও দিচ্ছেন না। যেমন যুদ্ধের কিছু নিয়ম আছে, যে শত্রুপক্ষকে ওয়ারের মানে নিয়ম থাকে না, যে এখানে মারা যাবে না, ওখানে মারা যাবে না। দেখবেন যেগুলো যে স্টেজে যে যুদ্ধগুলো হয়, মুষ্টিযুদ্ধ, ঠিক আছে, তো ওইখানে কেন কিছু রুল থাকে, যে না, ও তো মানুষ, শত্রুপক্ষ হলো, তুমি এইখানে আন্তাবড়ি মারলে কি হবে? আঘাত পেয়ে সে মরেও যেতে পারে। তো যখন আপনি রুথলেস, তখন আপনার কোনো কম্প্যাশন নাই যে শত্রুপক্ষের জন্য, আপনি এলোপাতারি মেরে তাকে মেরে ফেলছেন। রিমোর্স তাহলে কি? আপনার কোনো খেদ নাই, কোনো অনুতাপ নাই, আপনি কোনো খারাপ কাজ করলেও আপনার জীবনেও বিবেকে বাঁধে না, আপনি হত্যা করে আসলেও আপনি ইউ ক্যান স্লিপ থ্রু দ্য নাইট, কোনো ব্যাপার না, ঘুমান, নিশ্চিন্তে ঘুমান। তো ডিস্ট্রেস বা গ্রিফ আরেকটা মিনিং আছে, ওটাও হচ্ছে যে আপনার ভিতরে কোনো ওই যে ডিস্ট্রেস কাজ করে না, কোনো গ্রিফ কাজ করে না খারাপ কাজ করার পরে। তাহলে রুথলেস আর রুথলেসনেস বুঝতেই পারলেন। তাহলে রুথলেসনেস ইকুয়াল টু ভিশিয়াসনেস এবং কি ফেরোসিয়াসনেস। তাহলে এখন বুঝতে পারছেন যে কি বোঝাচ্ছে
ভিশিয়াসনেস মানেও তাই, যে তোমার ভিতরে কোনো কিছু কাজ করে না, তো মানবিকতা কাজ করে না। সো ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আজকে আমাদের ওয়ারের চ্যাপ্টার কিন্তু শেষ, ঠিক আছে। আমরা এখন নতুন চ্যাপ্টারে হাত দিব। এর পরের হচ্ছে রিলিজিয়ন, বিশাল বড় একটা চ্যাপ্টার এবং অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড, কারণ ধর্ম হচ্ছে সব সময়ই একটা টপিক থাকে। এখন বিশেষ করে মিডল ইস্টের জন্য তো সব কিছু এজেন্ডা হচ্ছে ধর্মকে করা হয়, তাই না? সো ধর্ম অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এই রিলেটেড অনেক ওয়ার্ড আছে, বিভিন্ন মতবাদ আছে, ডক্ট্রিন, বিভিন্ন তত্ত্ব, ঠিক আছে। কেন বিভিন্ন ধরনের যেমন এথিজম, প্যানথেইজম, মনোথেইজম, এভাবে অনেক হচ্ছে বিভিন্ন লিজেন্ড, পুরাণ, সব আমরা শিখবো। নেক্সট চ্যাপ্টার রিলিজিয়ন দেখার জন্য আমন্ত্রণ থাকলো এবং আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।